আচ্ছা দাঁড়া। ওকে, তো এবার আমরা এই আর্টস কমপ্লিমেন্ট দিয়ে, হ্যাঁ শুনতে পাচ্ছিস না? হুম, ওকে। তো এবার আমরা এই আর্টস কমপ্লিমেন্ট দিয়ে সাবট্রাকশন করব ফর হেক্সাডেসিমাল নাম্বারস। আচ্ছা, তো একবার এখান থেকে দেখে আমাকে একটু বল কোনটা মাইনিউমেন্ট আর কোনটা সাবট্রাহেন্ড। This is 1, okay? This is not I. This is 1. হুম, আচ্ছা। 1E5 টা মাইনিউমেন্ট, ঠিক। ফুল স্ক্রিনে পুরো দেখতে পাচ্ছিস তো? ঠিক আছে। And 177 will be the তোর সাবট্রাহেন্ড, রাইট? বাস যা যা করতে হয় নেসেসারি স্টেপস করে আমাকে স্টেপ বাই স্টেপ অ্যান্সার গুলো বল। মানে এফ 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 আর আর কি করবি যখনই হেক্সাডেসিমাল নাম্বার নিয়ে ডিল করছিস? অলওয়েজ রাইট দিস ডাউন। সব সময়, কখনো মিস্টেক হবে না তাহলে। এবার বল। বারবার কেটে যাচ্ছে কেন? আচ্ছা। ওকে, তাহলে দেখ কি এটা কাটে কিনা। যদি কাটে তাহলে আমাকে তোকে হোয়াটসঅ্যাপে কল করতে হবে। So that's FFF. কর মাইনাস, মাইনাস করার সময় তোকে কি বলেছিলাম, ডেসিমেলে কনভার্ট করে নিয়ে মাইনাস করবি। এলএসবি থেকে বলছিস? ক্যারি ক্যারি কখনো হয় না সব কমপ্লিমেন্ট নেওয়ার সময়। কখনো ক্যারি হয় না কমপ্লিমেন্ট নেওয়ার সময়। হ্যাঁ, হ্যাঁ মাইনাস করবি তো। মাইনাস করবো। কর। হ্যাঁ, কত আসে? E88, দ্যাটস ইউর 15th কমপ্লিমেন্ট। এবার 16th কমপ্লিমেন্টের জন্য E89 বেস 16। এরপরে সেকেন্ড স্টেপটা করে আমাকে অ্যান্সার বল। যে ডিজিটটা আসছে সেই ডিজিটটা কি একবারে, যে নাম্বারটা আসছে ওই নাম্বারটা কি একটা সিঙ্গেল ডিজিটে হেক্সে রিপ্রেজেন্ট করা যায়? করা যায় না? হ্যাঁ, তাহলে এফ ই লিখবো। না না না, সরি আমি ভুল লিখেছিলাম। না আমি কোথায় লিখেছিলাম ওরকম ভাবে? আচ্ছা আচ্ছা, তোর আগের এক্সাম্পলে আমি ওটা ওই অ্যাডিশন যে করতে হবে ওটা, সরি অ্যাডিশন যে করতে হবে ওটা লিখছি। তাহলে 17টা হলে তো আনা যাবে না। হুম, তাহলে এটা ই হলো আর এটা কত আসবে? 22। আচ্ছা 7। এফ, এফ কেন ই আসবে? ঠিকভাবে কর, ঠিকভাবে কর। আচ্ছা দেখ, 5 + 9 হচ্ছে 14,
তো 14 আমার ই, আমি ই লিখলাম। 8 প্লাস ই প্লাস 8, ই হচ্ছে আমার 14, 14 7, আচ্ছা দেখে নি, 22, 22 কে যদি 16 দিয়ে ডিভাইড করি, এক দিয়ে যায় 16 and that's 6, 6, 2 কি করে আসছে? তুই তুই কিছু একটা সিরিয়াস ঝামেলা করছিস, তুই দেখ। ই, ই এর ডেসিমাল কত? 14, 14 প্লাস 8 কত? 22, 22 16 এর থেকে 15 এর থেকে বেশি, হেন্স এটাকে আমাকে ডিভাইড করতে হবে কত দিয়ে? 16 দিয়ে, এক দিয়ে যাবে। এবার কত আসবে আমার রিমাইন্ডার? 6, দিস ইজ মাই সাম, তাহলে 6 লিখবো, and the quotient is 1, তাহলে এখানে 1 লিখবো। e plus 2, that's 16, 16 কে যদি 16 দিয়ে ভাগ করিস, quotient 1, রিমাইন্ডার 0, তো দ্যাটস 0, আর এখানে 1, একটা ক্যারি জেনারেট হয়েছে, সেই ক্যারিটাকে কি করব? ড্রপ দেব। এরপর যেহেতু ক্যারি জেনারেট হয়েছে, হেন্স দ্য রেজাল্ট ইজ 06C, hence the result is positive. ক্লিয়ার হয়েছে জিনিসটা? অলরাইট, সব লেখা হয়ে গেছে আশা করছি, পরের স্লাইডে যাচ্ছি। ওকে, আচ্ছা, এবার এটা সাবট্রাক্ট দিস ফ্রম দিস ইউজিং টুস কমপ্লিমেন্ট, সেম ওয়ে, শুধু কমপ্লিমেন্ট কি করে বের করতে হবে ওটা চেঞ্জ হবে। তো এবার এখানে একটা জিনিস দেখ, এখানে আমাদের স্টেপ 1টা কাজে লাগবে। Do minuend and subtrahend contain the same number of digits or bits? এখানে আমরা এখানে আমরা 0 অ্যাড করে দেবো, তাহলে আমার মাইনুয়েন্টটা কি হবে বল? হ্যাঁ, সেম বিটস হতে হবে, আর আমার সাবট্রাহেন্ডটা হচ্ছে 1001, করতে থাক। একটা জিনিস তো নিশ্চয়ই বুঝতে পেরেছিস কি, মানে স্টেপ গুলো সেমই, শুধু কমপ্লিমেন্ট কি করে বের করতে হয় ওটাই শুধু চেঞ্জ হয়। এখানে তোর এই টুস কমপ্লিমেন্টটা তাড়াতাড়ি করতে জানাটা খুব কাজে লাগবে। টুস কমপ্লিমেন্ট তার মানে কি? টুস কমপ্লিমেন্ট কত? টুস কমপ্লিমেন্ট তো তুই এমনিও বের করতে পারিস তাড়াতাড়ি, কিভাবে বের করে বল, তাহলে ওইভাবেই কর, বল কত হবে। এই, আচ্ছা তুই এমএসবি থেকে বলছিস, হ্যাঁ। এই 0110 কেন? টুস কমপ্লিমেন্ট তুমি ভুলে গেছো, খাতাগুলো একটু উল্টাও। হ্যাঁ, ঠিক আছে, ফার্স্ট স্টেপ ইজ ডান, এবার সেকেন্ড স্টেপ। অ্যাডিশনের সময় কিন্তু বাইনারি অ্যাডিশন রুলগুলো যাতে মাথায় থাকে, 1 + 1 is not 2, it's 1, it's 0 and 1, সাম ইজ 0, ক্যারি ইজ 1, তো এটা আমাকে করে আমাকে বল রেজাল্টটা কত আসবে। দ্যাটস অ্যাডিং 0100 উইথ 011। তাই তো, আমাকে এই টুস কমপ্লিমেন্ট অফ সাবট্রাহেন্ড কে মাইনুয়েন্ডের সাথে অ্যাড করতে হবে, তাই করছি, করে বল কত আসে। 101, কোনো ক্যারি এসছে, তার মানে কি নো ফাইনাল ক্যারি, হেন্স রেজাল্ট ইজ কি? রেজাল্ট নেগেটিভ না পজিটিভ? ইজ নেগেটিভ। ইনফ্যাক্ট তুই এটা এখান থেকেও জাজ করতে পারবি। তোর কি মনে হয় 100 এই নাম্বারটা ডেসিমালে কত? 8421, 8421 ইউজ কর। এটা 4, আর এটা কত?
এক মিনিট, কেটে গেল কথাটা। এটা এটা ডেসিমালে কত? 8421, ইউজ দি 8421 রুল। 9, তুই 4 এর থেকে 9 সাবট্রাক্ট করছিস, নেগেটিভই তো হবে। সেইভাবে তুই ভেরিফাইও করিয়ে নিতে পারবি। এবার রেজাল্টটা যেহেতু নেগেটিভ আছে, আমাকে কি করতে হবে? আমরা তো টুস কমপ্লিমেন্টে সাবট্রাকশন করছিলাম, তাই না? তো সেই কারণে আমাকে ম্যাগনিটিউডটা জানার জন্য কি এটার ভ্যালুটা কি, এটা তো টুস কমপ্লিমেন্টে আছে এই নেগেটিভ নাম্বারটা, এটার আমাকে ম্যাগনিটিউডটা জানতে হবে। তাহলে কি করব? উই উইল টেক দি টুস কমপ্লিমেন্ট অফ রেজাল্ট। তাহলে কত হচ্ছে টুস কমপ্লিমেন্ট নিলে এই জিনিসটা? বল কত হচ্ছে? হুম, 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 হুম। আর তার সামনে কি বসাতে হবে একটা? মাইনাস। এই টুস কমপ্লিমেন্টটা কেন করছে সেটা কি বুঝতে পারছিস? দেখ দেখ এখানে যে নাম্বারটা আছে, দিস ইজ আ নেগেটিভ নাম্বার, রাইট? বাট এই নেগেটিভ নাম্বারটা টুস কমপ্লিমেন্ট ফর্মে লেখা আছে, আমরা টুস কমপ্লিমেন্ট ফর্মে সাবট্রাকশন করছি তো। কিন্তু এটা দেখে কি তুই বলতে পারছিস কি এটার ভ্যালু কত, এটার ম্যাগনিটিউড কত? 1011 থেকে কি বলতো, এর 1011 নিশ্চয়ই এর ম্যাগনিটিউডটা মানে 4 - 9 করলে নিশ্চয়ই আমি তোর 13 পাই না, সরি 11 পাই না। তো তার মানে কি দিস ইজ অ্যাকচুয়ালি ইন টুস কমপ্লিমেন্ট। এবার আমাকে ম্যাগনিটিউডটা জানতে হবে। ম্যাগনিটিউডটা জানার জন্য কি করতে হবে? আমাকে এই যে রেজাল্টটা আছে এটার আবার টুস কমপ্লিমেন্ট নিতে হবে। কারণ কি? তুই ধরে নে তোর কাছে 101 এই নাম্বারটা আছে। ওকে? এই নাম্বারটা টুস কমপ্লিমেন্ট নিলে তুই কত পাস? 010। আবার যদি এর টুস কমপ্লিমেন্ট নিস তুই কত পাবি? আচ্ছা না, অ্যাকচুয়ালি এটাকে একটু বড় হওয়া, খুব বড় না হওয়া উচিত। এর জন্য আমি তোকে 8 বিটস এ বলেছিলাম। ঠিক আছে? আমি এখানে একটা কাজ করি, আমি একটা নতুন স্লাইড বানাই, দাঁড়া। আচ্ছা দাঁড়া, এক মিনিট। create a new slide after this. Yes. আচ্ছা, তো ধরে নে তোর কাছে একটা নাম্বার আছে এটা 000000101, রাইট? তো এই জিনিসটার ভ্যালু কত ডেসিমালস এ? কোথায় বসাবি? এই জায়গাটায় বসাবি 8421, এখানে কিন্তু না। ভাই, এবার এটা তুই টুস কমপ্লিমেন্ট নে, টুস কমপ্লিমেন্ট নিলে কি আসে? এই জিরো কেন? হ্যাঁ, সব 1। তো isn't this basically negative of 5, -5? ঠিক? এবার এই জিনিসটা তুই আবার টুস কমপ্লিমেন্ট নে। দেখ আবার পজিটিভ নাম্বারটা পাচ্ছি না? আবার এটাই আমরা পাচ্ছি ঘুরে ফিরে। তো সেই কারণে যখন এটা আমাদের কাছে দেওয়া আছে, তুই কি এটা দেখে বুঝতে পারছিস যে এটা -5? এক মিনিট, সেকেন্ড যেটা আছে সেকেন্ড ফর্মটা দেখে তুই ডিরেক্টলি বুঝতে পারছিস? যদি তোকে এটা আমি না বলতাম, তোকে যদি শুধু আমি এই জিনিসটা দিতাম, তুই কি বলতে পারতি এটা যে -5? কিন্তু যেহেতু তুই দেখছিস কি এমএসবিটা 1, তার মানে কি দিস ইজ আ নেগেটিভ নাম্বার। তো নেগেটিভ নাম্বার আমি যদি তোকে বলে দিই কি দিস নেগেটিভ নাম্বার ইজ রিপ্রেজেন্টেড ইন টুস কমপ্লিমেন্ট, তাহলে পরে এই নেগেটিভ নাম্বার তুই যদি আবার টুস কমপ্লিমেন্ট নিস, ইউ উইল গেট ব্যাক দি পজিটিভ কাউন্টার পার্ট, যা টুস কমপ্লিমেন্ট করে এটা পাওয়া গেছে হয়েছিল। তাহলে তুই বুঝতে পারবি আচ্ছা এটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে -5। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? সেই কারণে আমরা এখানে যখনই একটা নেগেটিভ নাম্বার পাচ্ছি, ক্যারি জেনারেট করেনি মানে কি, দেখ ইনফ্যাক্ট তোর এমএস বিটটাও তুই যদি খেয়াল করে দেখিস, দ্য এমএসপি বিট ইজ 1, ইন্ডিকেটিং দ্যাট দিস ইজ আ নেগেটিভ নাম্বার। এবার এই নেগেটিভ নাম্বারটা কি নেগেটিভ নাম্বার, আমাদেরকে ম্যাগনিটিউডটা তো জানতে হবে। তো ম্যাগনিটিউডটা জানার জন্য আমরা আবার টুস কমপ্লিমেন্ট করছি, করে কি পাচ্ছি? আচ্ছা 0101, আচ্ছা এটা এটা বেসিক্যালি -5 রিপ্রেজেন্ট করছে। ব্যাপারটা বুঝতে বোঝা গেল? ঠিক আছে। যদি না বুঝতে পারিস তাহলে কিন্তু বল, আমি তাহলে ডিফারেন্ট ভাবে বোঝানোর চেষ্টা করবো।
এটা 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 হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। আগেরগুলো দিয়েছি তো। দিস ইজ আ পজিটিভ নাম্বার, তাই জন্য দিইনি। পজিটিভ 06C, এটা পজিটিভ নাম্বার তো, এটা ক্যারি জেনারেট হচ্ছে না এর আগেরটায় টুস কমপ্লিমেন্ট যেটা যেটা তাহলে বুঝেছিস? আচ্ছা, চলো তাহলে এবার, হ্যাঁ, এরপর এটা নিজের থেকে কর, আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ, অনেকগুলো করাচ্ছি আমি জানি, ইচ্ছাকৃতই করাচ্ছি, তাই জন্য তো 10 মিনিটের ব্রেক দিলাম আমি, যদিও প্রত্যেক দিনই দেবো। এটা কিন্তু মাথায় রাখিস, সেটা কিন্তু আমাদেরকে টুস কমপ্লিমেন্ট দিয়ে করতে হবে। এইটা করার সময় ইউ মে ফাইন্ড সাম ডিফিকাল্টি, সেকেন্ডটা করার সময় আমি বলে দেবো এটা কি করতে হবে। প্রথমটা করার সময় তুই যে অ্যালগোরিদমটা লিখে দিয়েছি, অ্যালগোরিদমটাকে কিন্তু রেফার করতে থাকবে, তাহলে পরে কিচ্ছু ভুল হবে না। করে আমাকে একবারে হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি পাঠাবি। কেন ছবি পাঠা? আচ্ছা, এখানে তো আনসার লেখার জায়গাই নেই, তাহলে কি হচ্ছে? হুম হুম হুম, সে ক্যারি জেনারেট হলে একবার অ্যালগোরিদমটাতে ক্যারি জেনারেট হওয়ার মানে কি? সবার প্রথমে যেটা করতে হয়, এশিওর দ্যাট দ্য নাম্বার অফ বিটস ইন মাইনিউয়েন্ট এন্ড সাবট্রাইন্ড আর দ্য সেম। ওটাই করেছিস, ওই ভুলটাই করেছিস, বুঝতে পেরেছি। আচ্ছা, ফার্স্ট একটার আনসার তুই বল। 1101, ক্যারিটা ড্রপ কে করবে? ক্যারিটা ড্রপ করে 9 - 4 কত আসে? হ্যাঁ, আরে পাতি জিনিস দেখ না, 9 - 4 কত আসে? যখন এরকম হবে তুই তো সাবট্রাকশন করতে তো ভুলে যাসনি, নর্মাল সাবট্রাকশন করবি, করে দেখবি কত আসে, তাহলেই বুঝতে পারবি। আচ্ছা, তারপরেরটা কিভাবে করবি আমি তোকে বলে দিচ্ছি। এখানে সাইডে, না ওটা প্লাস করবি না তুই, ওটা ওরকমই থাকবে যেরকম আছে, যেটা করবি সেটা পাশে লেখা আছে, কি বলেছি তোকে, এই সাবট্রাকশনটা তোকে বাইনারিতে করতে হবে, নট ইন ডেসিমাল, তোকে বাইনারিতে করতে হবে। সেই কারণে দেখ এখানে আমি বলেছি ইউজিং টুস কমপ্লিমেন্ট। তো কি করবি, টেনের, প্রথমে 10-এর বাইনারি লিখলি, -10-এর টুস কমপ্লিমেন্ট ফর্ম লিখলি, 12-এর বাইনারি, 10-এর বাইনারি মানে কিভাবে, যেভাবে আগে আমরা করতাম, 10 বেস 2, এটার বাইনারি আমরা 8 বিট, 8 বিট, 8 বিট বাইনারি লিখবি। হ্যাঁ, এরপরে -10 কি হবে? না, -10 করবি তারপরে, তারপরে -10টা করবি। হ্যাঁ, কিন্তু টুস কমপ্লিমেন্টে, কিন্তু ওটা টুস কমপ্লিমেন্টে কিন্তু ঠিক রাখিস। অফ 10, আরে আমাকে -10টা বের করতে হবে তো। 1 মিনিট, আমি আমি তোর কনফিউজ হচ্ছিস তুই, দাঁড়া আমি তোকে বলছি, এটা আমি কি কি মিন করছি সেটা আমি বলছি। আচ্ছা, আচ্ছা, একটা জিনিস দেখ, যখন আমি টুস কমপ্লিমেন্ট বলছি তখন আমি কি করতাম, 4টা লিখতাম, 4টা লিখে তারপরে আমি কি করতাম, এটা টুস কমপ্লিমেন্ট -4 যখন লিখতাম তখন কি করতাম, বেসিক্যালি এটা টুস কমপ্লিমেন্ট নিতাম,
তোকে ওটাই আমি করতে বলছি। 10 এরটা লিখবি, তারপরে -10 এরটা নিবি, 12 এরটা লিখবি, তারপরে -12 এরটা লিখবি, বুঝলি? দেন ইউ উইল গেট ইউর মাইনুয়েন্ড অ্যান্ড সাবট্রাহেন্ড। ব্যাপারটা বুঝেছিস কি বুঝিসনি? ইনিশিয়াল স্টেপটা নাহলে আমি দেখিয়ে দিচ্ছি। একটু মিলিয়ে নিস কি এই আসছে কিনা। এটাই আসছে অবভিয়াসলি। এবার মাথায় রাখিস, তোর মাইনুয়েন্ট কি? এই সামটা দেখে একটু বল, তোর মাইনুয়েন্টটা কে? হুম। না, 10 আরে 5 - 4 যখন আমরা করি তখন আমাদের মাইনুয়েন্টটা কি? 5 - 4 কে আমরা এইভাবে লিখি তো। হ্যাঁ, তো -10 ইজ ইউর মাইনুয়েন্ট। তো ভুল করে কিন্তু 10 লিখে দিস না, তাহলে তোকে -10 এর বাইনারি লিখতে হবে উপরে। দিস ইজ ইউর মাইনুয়েন্ট অ্যান্ড দিস ইজ ইউর সাবট্রাহেন্ড, এটা যাতে মাথায় থাকে। তার মানে এটা উপরে লিখবি, এটা নিচে লিখবি। তারপরে কি তোকে করতে হবে? সেকেন্ড স্টেপে এই সাবট্রাহেন্ডের তোকে টুস কমপ্লিমেন্ট নিতে হবে। বলতো এই জিনিসটা টুস কমপ্লিমেন্ট নিলে তুই কি পাবি? -12 এর একদম, তাই তোকে নতুন করে করার দরকার নেই। ইউ উইল গেট দিস। এটা তুই -10 এর সাথে অ্যাড করে দিবি, কিন্তু স্টেপ বাই স্টেপ তোকে দেখাতে হবে, শুধু কি ক্যালকুলেট করার দরকার নেই, তো ডিরেক্টলি দেখেই লিখতে পারবি। আমি স্টেপ বাই স্টেপ দেখাতে পারি নেক্সট স্টেপে তুই কি করবি, দাঁড়া দেখাচ্ছি। দ্য স্টেপস ম্যাটার এন্ড দ্য স্টেপস এর উপরেই মার্কস থাকে, কিছু করার নেই, করতে হবে। ওই ধর লিখে ফেললাম। আমি কি করতে হবে? সাবট্রাহেন্ডের টুলস কমপ্লিমেন্ট করতে হবে। পরের স্লাইডে যাচ্ছি। এবার আমার সাবট্রাহেন্ড টুলস কমপ্লিমেন্ট অফ সাবট্রাহেন্ড এইভাবে লিখবি, সেভাবে আমি লিখছি। টুলস কমপ্লিমেন্ট অফ এস equal to 0 0 0 0 1 1 0 0 লিখলি। এরপরে এই টুস কমপ্লিমেন্টটাকে তোকে কার সাথে অ্যাড করতে হবে? এই টুস কমপ্লিমেন্টটা তোকে মাইনুয়েন্ডের সাথে অ্যাড করতে হবে, মানে এটার সাথে অ্যাড করতে হবে। তাহলে 1 1 1 1 0 1 1 0, and this is basically -10। এর সাথে তোকে অ্যাড করতে হবে এই জিনিসটা 0 0 0 0 1 1 0 0। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা তাহলে আমি করিয়ে দিচ্ছি, দাঁড়া প্রথম থেকে আমি করিয়ে দিচ্ছি। Okay, দেখ কিভাবে কিভাবে করতে হবে একটা দেখে নে, তবে পরেরটা নিজে থেকেই করতে হবে। আচ্ছা, তো আমার সামটা কি ছিল? আমার সামটা ছিল হচ্ছে -10 -10 ফ্রম, না ফ্রম না, মাইনাস ছিল, মাইনাস -12 -10, রাইট? এটা আমার ছিল সাম। তার মানে কি, আমার আমাকে যেটা করতে বলেছে সেটা হচ্ছে এটা -10 মাইনাস ব্র্যাকেটে -12, রাইট? এই জিনিসটা করতে বলেছে। আচ্ছা, এবার -10 কত সেটা তো আমি জানি না, সেটা আমাকে লিখতে হবে। তো তাই জন্য কি প্রথমে আমি 10 এর বাইনারিটা বের করে ফেলি। ওকে, 8 বিটসে, 10 এর বাইনারি 8 বিটসে কত হয়? তারপর হলো, এরপরে -10
আমাকে বের করতে হবে টুস কমপ্লিমেন্ট -10 n টুস কমপ্লিমেন্ট লিখবি লেফট থেকে বল ওকে দিস ইজ ইউর -10 পেলাম এটা আমি উপরে লিখে দিচ্ছি এখন অবধি কি টাচ হারিয়েছে নাকি এখন অবধি বুঝতে পারছিস ওকে এরপরে আমাকে -12 লাগবে তাহলে আগে 12টা লিখি কত ওটা -12টা বের করতে হবে ইন টুস কমপ্লিমেন্ট যা যা লিখছি এইভাবেই লিখবি লেফট রাইট থেকে বল এলএসবি থেকে 0 1 0 এটা পেলাম -12 এটা আমরা উপরে লিখে দেবো তাহলে কি হলো আমার 1 1 1 1 0 1 0 0 ওকে তাহলে আমাকে এই দুটো কোয়ান্টিটি সাবট্রাক্ট করতে বলেছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আচ্ছা তাহলে আমার সামটা কি সেটা আমি আরেকবার লিখি বাকি যা যা ছিল সবকিছু ভুলে যায় এবার যেটা আমরা এখানে লিখলাম দিস ধরে নে কি এটা আমাদেরকে কোয়েশ্চেনে দিয়েছে ঠিক আছে আমাকে এটার জিনিস বের করতে হবে এখনো অবধি কি বুঝতে পারছিস নাকি কিছু বুঝতে পারছিস না ওকে তাহলে এর মধ্যে আমার উপরেরটা আমার মাইনুয়েন্ট আর নিচেরটা আমার সাবট্রাহেন্ড ফার্স্ট স্টেপ কি ফার্স্ট স্টেপ ইজ টু অবটেন দি টুস কমপ্লিমেন্ট অফ সাবট্রাহেন্ড টুস কমপ্লিমেন্ট অফ সাবট্রাহেন্ড মানে কি আমি -12 এর টুস কমপ্লিমেন্ট চাইছি ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে টুস কমপ্লিমেন্ট অফ সাবট্রাহেন্ড এটা কি এটা বেসিক্যালি -12 না হ্যাঁ তাহলে তাহলে 12ই হয় তাহলে +12 হবে রাইট +12 এর বল বাইনারিটা 8421 আচ্ছা হ্যাঁ হলো আচ্ছা এরপর টুস কমপ্লিমেন্ট পেলাম আবার এটা কার সাথে অ্যাড করতে হবে এটার সাথে মাইনুয়েন্ডের সাথে এটার সাথে অ্যাড করতে হবে তুই অ্যালগোরিদমটা খোলতো নিজের খাতায় ফার্স্ট স্টেপ কি সাবট্রাহেন্ডের টুস কমপ্লিমেন্ট বের করো বের করলাম পেলাম এটা আমরা সেকেন্ড স্টেপ কি তারপরের স্টেপ অ্যাড দি এটাকে মাইনুয়েন্ডের সাথে অ্যাড করতে হবে তাহলে মাইনুয়েন্ড আমার কি বল হলো এর সাথে আমাকে কি অ্যাড করতে হবে এটা অ্যাড করতে হবে তো 0 0 0 0 1 1 0 0 ক্লিয়ার অ্যাড অ্যাডিশনে হেল্প কর বল হ্যাঁ ড্রপ যেহেতু ক্যারি এসছে রেজাল্ট ইজ পজিটিভ মোর ওভার আমরা কি করছিলাম আমরা করছিলাম -10 বা আমি আগের স্লাইডে চলে যাই আমরা করছিলাম হচ্ছে দাঁড়া এক মিনিট হ্যাঁ আমরা করছিলাম হচ্ছে -10 মাইনাস অফ -12 এটার অ্যান্সার কি হয় ডেসিমেলে বল কি পেলাম আমরা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ টোকো টোকো এটা একটা করানো আমার উচিত ছিল আচ্ছা 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 এইটা কি লিখেছিস আচ্ছা বল।
পাশে লিখে দিই দিস ইজ দি মাইনর। আশা করছি কোনো ডাউট নেই। বেসিক্যালি কি করলাম, ডেসিমালে দেওয়া ছিল, আমরা সেই ডেসিমালটাকে প্রথমে বাইনারিতে কনভার্ট করলাম, মানে আমরা সামটাকে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করলাম, কনভার্ট করে আমরা এই স্টেজে আসলাম যে স্ক্রিনটা তুই দেখছিস। এরপরে আমরা নর্মাল সাবট্রাকশনের রুলটা ফলো করলাম। কিছুই না, একটু খাটতে হলো বেশি। হ্যাঁ, কিন্তু স্টেপ গুলো যখন লিখতি না ম্যাম মুঝে তো আচ্ছা তুমি গুলতানি মেরেছ, ঠিক আছে মার্কস দেবো। হ্যাঁ, ওটা ওইভাবে করা যায়, কিন্তু ওইভাবে করে আমি তোকে ভেরিফাই করতে বলেছি, ওইভাবে তোকে আমি করতে বলিনি। ওইভাবে দেখে তুই ভেরিফাই করবি। আরে বাবা, সেটা তো ছোটবেলা থেকে ডেসিমাল সাবট্রাকশন আমরা করেই এসেছি, আমাদের টার্গেট তো সেটা না, আমাদের টার্গেট বাইনারি সাবট্রাকশনটা শেখা। 1 মার্কসের দেয়, 2 মার্কসের থাকে বুঝলি। আচ্ছা, তাহলে এবার যেটা আগে আমাদের আছে এটা কর। এবার দেখ, এই জিনিসটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। ওকে, দেখ 7 + -3 এভাবে লেখা যায়। তোকে সামটাকে এইভাবে চেঞ্জ করে নিতে হবে, তুই যদি নর্মাল এইভাবে সাবট্রাকশন হবে না তো, নালে না অ্যাকচুয়ালি হয়ে যাবে সরি, মানে এটাকে আমরা এইভাবে ভাবতে পারি তো, 7 + -3। তো মানে এইখান থেকেই মানে আইডিয়াটা এসছে কি সাবট্রাকশন ইউজিং অ্যাডিশন। ব্যাপারটা বুঝেছিস? এটা নিজের থেকে কর এবার। এখানেও কি, এখানেও আগেরটার মতন তোকে প্রথমে, হ্যাঁ হ্যাঁ কর, আমি জাস্ট বলে দিচ্ছি। প্রথমে তোকে বাইনারিতে কনভার্ট করতে হবে, বাইনারিতে পুরোটা কনভার্ট করে যাওয়ার পরে উইল স্টার্ট ফলোইং। আর সবসময় 8 বিট রিপ্রেজেন্টেশন ইউজ করবি আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড। স্পেসিফাইড থাকে না জেনারেল। এরপরে ওয়ান্স কমপ্লিমেন্টটা আছে, ওটা করে আর এবার যেহেতু এইগুলো আমি সব কমপ্লিট করিয়ে দিয়েছি, ওকে ডেটা রিপ্রেজেন্টেশন 2 যেটা দিয়েছিলাম ওটার সবকটা তুই এখন করতে পারবি। তো প্রত্যেকটা সামের থেকে এইগুলো করতে পারবি। 7 - 3 কত হয়? যদি সবার লাস্টে তোর বাইনারি রেজাল্টটা কোন না হয় তাহলে বুঝে যাবে। কাকিমা কাকু ভালো আছে? আচ্ছা। তুই সেদিন গাড়ি করে কোথায় গেছে?
আচ্ছা এসছে 4 ঠিক আছে তার মানে ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে এটা লাস্ট টপিক এক মিনিট এটা একটা প্ল্যান দিতে আচ্ছা তো দিস ইজ দি লাস্ট টপিক অফ টুডে সেটা হচ্ছে সাবট্রাকশন ইউজিং আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা আর্স কমপ্লিমেন্ট দিয়ে দেখলাম এরপর আমরা আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট নিয়ে দেখলাম কিন্তু তোদের সিলেবাসের মধ্যে আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে সাবট্রাকশন ফর ডেসিমাল হেক্সাডেসিমাল অক্টাল নেই শুধু বাইনারি আছে তো সাবট্রাকশন ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড ঠিক আছে এগুলো লেখা শুরু করে আমি প্রত্যেকটা এক্সপ্লেইন করছি তো দ্য স্টেপ ওয়ান ইজ সেম অ্যাজ বিফোর Step 1 is we ensure that the subtrahend and the minuend should contain the same number of digits or bits. Here bits কারণ আমরা ones complement বলে দিয়েছি এরপরে কি করতে হবে সাবট্রাহেন্ড এর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে স্টেপ 3 কি সাবট্রাহেন্ড এর যে ওয়ান্স কমপ্লিমেন্টটা বের করলাম সেটাকে আমাকে মাইনুয়েন্ড এর সাথে অ্যাড করতে হবে যেভাবে আমরা আগে করেছিলাম সেভাবেও এখানে করছি শুধু এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করছি এরপর যদি একটা ফাইনাল ক্যারি জেনারেট হয় দেন instead of dropping it like we used to do in twos complement আমরা সেই ফাইনাল ক্যারিটাকে এলএসবি এর সাথে অ্যাড করে দেব एग्जांपल দেখাবো বুঝে এলএসবি এর সাথে অ্যাড করে দেব আর তারপর একটা নতুন রেজাল্ট পাবো ঠিক আছে এইটুকু লিখ তারপরে বলছি আরেকটা কথা যদি প্রোগ্রাম করার সময় কোনো একটা প্রোগ্রামে তুই আটকে যাস তাহলে তুই আমাকে আগে জানাস তাহলে আমি কি করবো আই উইল মেক আ ভিডিও সলিউশন আর আমি তোকে সেটা ইউটিউব লিংকটা পাঠিয়ে দেবো আচ্ছা তাহলে আমার অপক্ষে অসুবিধা হবে একদিনের আগে যদি সেটা ঠিক আছে মানে যদি একদিনের আগে কখনো যদি করে ফেলিস আর যদি আটকে যাস তাহলে আমাকে বলিস ওই ভিডিও টিউটোরিয়াল পাঠিয়ে বানিয়ে পাঠিয়ে দেবো। এটা হয়ে গেলে বলিস এখানে স্টেপ 4টা ডিফারেন্ট স্টেপ 1 থ্রু 3 আর সেম যদি এক্সেপশন করে আমাকে এখন ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যাড করতে হচ্ছে ইনস্টেড অফ টুস কমপ্লিমেন্ট হয়ে গেছে এরপরে স্টেপ 4 এ যদি আমরা একটা ফাইনাল ক্যারি পেয়ে থাকি তাহলে পরে the number is positive the result is positive if in step 4 we did not get a final carry না না অপোজিট না ফাইনাল ক্যারি এটা হ্যাঁ ফাইনাল ক্যারি আসছে ওই ক্যারিটাকে আমরা এলএসবি তে অ্যাড করছি দ্যাটস আ ডিফারেন্ট থিং বাট ফাইনাল ক্যারিটা আসছে তো যদি ফাইনাল ক্যারি আসে তাহলে পরে দ্য রেজাল্ট ইজ আ পজিটিভ নাম্বার যদি ফাইনাল ক্যারিটা না আসে তাহলে পরে দ্য রেজাল্ট ইজ আ নেগেটিভ নাম্বার এন্ড দ্য রেজাল্ট ইজ ইন ওয়ান্স কমপ্লিমেন্ট আগে রেজাল্টটা টুস কমপ্লিমেন্টে ছিল কারণ আমরা টুস কমপ্লিমেন্ট দিয়ে করছিলাম এখানে দ্য রেজাল্ট উইল বি দ্য নেগেটিভ নাম্বার উইল বি রিপ্রেজেন্টেড ইন ওয়ান্স কমপ্লিমেন্ট তাহলে ম্যাগনিটিউড পাওয়ার জন্য কি করব সেটার আবার ওয়ান্স কমপ্লিমেন্ট দেব নিয়ে ওর সামনে একটা মাইনাস সাইন লিখব ক্লিয়ার এক্সাম্পল করছি আরো ক্লিয়ার হবে তাহলে এখানে
আচ্ছা, তো let's solve an example. হ্যাঁ, let's solve an example. আচ্ছা, এবার এখানে তুই আমাকে বল আমার মাইনুয়েন্ট কে আর আমার সাবট্রাহেন্ট কে। 0 0 1। ওকে, এবার ফার্স্ট স্টেপ কি ছিল ইন দিস অ্যালগরিদম? কি এনশিওর করতে হবে? হ্যাঁ, দে নিড টু বি অফ দ্য সেম বিটস। হলো মাইনাস 1, না 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 না, হ্যাঁ ঠিকই আছে, 1 0 1। ওকে, তো দিস ইজ মাই মাইনুয়েন্ট এন্ড দিস ইজ মাই সাবট্রাহেন্ট। এরপরে স্টেপ 2 কি বলে? স্টেপ 2 বলে আই নিড টু ফাইন্ড আউট দি ওয়ান্স কমপ্লিমেন্ট অফ দি সাবট্রাহেন্ট, রাইট? তাহলে সেটা করি। এবার সাবট্রাহেন্টের ওয়ান্স কমপ্লিমেন্ট নিলে কি হয় আমাকে বল। হয়ে গেল, রাইট? এরপর আমাদের থার্ড স্টেপ কি বলে? উই নিড টু অ্যাড দিস ওয়ান্স কমপ্লিমেন্ট অফ সাবট্রাহেন্ট টু দি মাইনুয়েন্ট। 0 1 0। হ্যাঁ, থার্ড স্টেপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 3। ওকে শান্তি। 0 1 1 0। আচ্ছা, তো দিস ওয়াজ মাই মাইনুয়েন্ট আর তার সাথে আমি এটা অ্যাড করছি। তো অ্যাড করার পরে বল কি আসে? কোনো ক্যাডি জেনারেট হয়েছে? কোনো ক্যাডি জেনারেট হয়নি। হ্যাঁ, নো ক্যারি। হ্যাঁ, ক্যারি মি নাথিং। হেন্স নেগেটিভ। আচ্ছা, তার মানে কি এই যে নেগেটিভ নাম্বারটা আছে এই নেগেটিভ নাম্বারটা ওয়ান্স কমপ্লিমেন্টে আছে, রাইট? তাহলে এটার ম্যাগনিটিউড জানার জন্য কি এটা কোন নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট, আমাকে এর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। সো দ্যাট ইজ মাই ফোর্থ স্টেপ। ফোর্থটা যাই হোক, এরপর এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কি করে বের করব? কমপ্লিমেন্ট অফ আর, তো সেটা হচ্ছে 0 1 0 1। হ্যাঁ, অবভিয়াসলি দেখে নে 4 মাইনাস 9 কত হয়, ঠিক আছে? মোর ওভার, হ্যাঁ, তাও এই ব্যাপারটা এটা কিভাবে লিখবি এটা ম্যাম যখন ক্লাসে করাবে তখন তুই বুঝে যাবি। আমার যতদূর হ্যাঁ, স্টিল একবার জাস্ট দেখে নিস কি ক্লাসে ম্যাম কিভাবে লেখাচ্ছে এটা। আমাকে আমি এইভাবে শিখেছিলাম, তাই জন্য আমি এইভাবে করেছি। তো টোকা হয়ে গেলে আমাকে বলিস। হয়ে গেছে? আচ্ছা, তাহলে দেন লেটস ডু এক্সাম্পল 2 যেখানে আমরা পজিটিভটা দেখব। আচ্ছা, একটু 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 এক জাস্ট এক মিনিট। কি বললা? আচ্ছা, ওকে। পরে এফটিপি দিয়ে দেখাচ্ছি। হোমওয়ার্ক ইমেল করে পাঠাতে বলে। ইমেল মানে কি, ওই পিডিএফটাকে বানিয়ে নিজেকে ইমেল করে তারপরে ম্যামকে ফরওয়ার্ড করিস। বাকিরাও কি তাই করে? ক্যাম স্ক্যানার দিয়ে পিডিএফ বানায়? ভালো ভালো, তোরা ক্যাম স্ক্যানার ইউজ করিস। আচ্ছা, তো এবারে আমি কি করবো? এবারে আমি জাস্ট নাম্বারগুলোকে ইন্টারচেঞ্জ করে দেবো, রাইট? তো হ্যাঁ, সাবট্রাক্ট 100 ফ্রম 1001। পজিটিভটাও একবার দেখে নি এরকম হয়, ঠিক আছে? তো এখানে আমার মাইনুয়েন্ট, এবার এখানে আমার মাইনুয়েন্ট কে। ওকে, এবার আমার সাবট্রাহেন্ট কে। হ্যাঁ, এরপরে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, কর নিজের খাতায় করতে থাক।
subtrahend, obviously subtrahend. ওয়ান, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এরপরে কি করতে হবে? হ্যাঁ, 1 0 0 1 is the minimum, সাথে ওয়ান্স কমপ্লিমেন্ট অফ সাবট্রাহেন্ড অ্যাড করতে হবে। অ্যাড করে বল কত আসে। সেই 100ই আছে, কিন্তু আমাকে এখানে ভেঙে ভেঙে বল। 0 0 আর এখানে একটা 1, 100 আসে, 100 আসে না। ওটা কেন ফেলে দিয়েছিস? স্টেপ নাম্বার 4 কি বলে? হ্যাঁ, এই জিনিসটা এখানে আসবে, এটা অ্যাড হবে। এবার আমি একটা কাজ করছি, যেহেতু এখানে জায়গা কম পড়ে গেছে, আমি এটাকে উপরে উঠিয়ে দিচ্ছি। এটা এখানে আসলো, অ্যাড করে কত হয়? হ্যাঁ, সেই। আর যেহেতু একটা ক্যারি জেনারেট হয়েছে, হেন্স দ্য রেজাল্ট ইজ পজিটিভ। ইনফ্যাক্ট তোর এটা তুই করে নেওয়া উচিত। 9 - 4 করছিস, রেজাল্ট কি করে 4 আসতে পারে? তাহলে সে হয়ে গেছে। না দাঁড়া, দিস ইজ ডান। এটা অলরেডি করেছি, সেটা আর করার দরকার নেই। এই নাম্বার 2টা করো। হুম, করো করো করো। এটাতে একটু খাটতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি আগে আগে 7টা লিখলি। তুই আগেরটা দেখ, আগের যেখানে করেছিলাম আমি সেখানে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, করো। প্রথমে 7 এর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 0 0 0 কি করে? 0 0, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, কর কর কর। যদি করতে থাক আমি একটু আসছি। দেখছি আচ্ছা, কটা হচ্ছে? অ্যাক্টিভেট হয়েছে ওটা দিয়ে। ভালো। আচ্ছা, তোর হয়ে গেছে? কি সব বেরোচ্ছে মানে? ছবি তুলে পাঠা। হ্যাঁ, তো ওয়ান্স কমপ্লিমেন্টে থাকবে তো অ্যান্সারটা। আরে বাবা, তুই এটা এর কোনো ক্যারি জেনারেট হয়েছে? জেনারেট হয়নি, ক্যারি জেনারেট হয়নি, তার মানে কি? অ্যান্সার ইজ সেই। অ্যালগরিদমটা দেখ।
অ্যাডিশন এড হয়নি, হেন্স দ্য অ্যান্সার ইজ নেগেটিভ। যখন অ্যান্সার নেগেটিভ থাকে তখন অ্যান্সারটা নেগেটিভ আছে, বাট ইট ইজ রিপ্রেজেন্টেড ইন ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম। ম্যাগনেট, হ্যাঁ, ম্যাগনেট -4 মাইনাস, তো -7 মাইনাস অফ -7 মাইনাস অফ -3 ইজ -4। আচ্ছা, এরপর আমরা এই জিনিসটা কেন শিখলাম, সাবট্রাকশন ইউজিং আর্টস কমপ্লিমেন্ট বা সাবট্রাকশন ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট। ধর আমি কেন ভুল জায়গায় যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, আরো কিছু। নাও why it is important for computers? কম্পিউটারের জন্য এরকম ভাবে সাবট্রাকশন করাটা এই কারণে ইম্পর্টেন্ট, সেটা জানার আগে তোকে এই জিনিসটা জানতে হবে কি এভরি মাইক্রো প্রসেসর, মানে কি ওটা ইন্টেলের মাইক্রো প্রসেসর হোক, ওটা কোর i3 হোক, i7 হোক, রাইজেন 3, কোর i3, হ্যাঁ, i9ও আছে, তোর রাইজেন 5ও আছে, থ্রেড রিপার আছে, অনেক কিছু আছে। তো না 11 নেই। আচ্ছা, তো না এখনো বলেনি। আচ্ছা, সো যে কোনো মাইক্রো প্রসেসর তুই নিয়ে নে, প্রত্যেকটা মাইক্রো প্রসেসর এই দুটো অপারেশন সবসময় সাপোর্ট করবে। দ্য ফার্স্ট অপারেশন ইজ অ্যাডিশন and the second operation is the complement operation. So basically finding the ones complement operation. না পারে না, সেটা নয়। এবার দেখ আমি কি বললাম, কি এই দুটো যে কোনো মাইক্রো প্রসেসর এই দুটো অপারেশন সবসময় সাপোর্ট করবে। তো এই দুটো অপারেশন দিয়ে আমরা সাবট্রাকশন করতে পারি তো, ওয়ান্স কমপ্লিমেন্টে যেভাবে আমরা করলাম। তো এবার একটা ব্যাপারটা হচ্ছে, একটা মাইক্রো প্রসেসরের মধ্যে যদি আমাকে সাবট্রাকশনের লজিক ইমপ্লিমেন্ট করতে হয়, দ্যাট উড মিন কি আমার ওই মাইক্রো প্রসেসরের মধ্যে আমাকে সাবট্রাকশনের সার্কিটরি বানাতে হবে, ডিজাইন করতে হবে। এবার তুই সিপিইউর সাইজ দেখেছিস, তো যদি সিপিইউ সাইজ না দেখে থাকিস তাহলে পরে লেটস শো ইউ হাউ আ সিপিইউ লুকস। আচ্ছা, এএমডি রাইজেন 5, হ্যাঁ ঠিক আছে, বাট দ্যাট ইজ নট দ্য সিপিইউ, দ্যাট ইজ এ ক্যাবিনেট। সিপিইউ এরকম দেখতে হয়, ওকে, এটা ভিতরে থাকে বলে এই যে এরকম টাইপের দেখতে হয়। যাই হোক, তো এবার এই সিপিইউটা তোর কি বলে বেশি বড় নয়, ইট ইজ অ্যাবাউট 5 সেন্টিমিটার, নট ইভেন 5 সেন্টিমিটার, 3 or 4 সেন্টিমিটার বাই 4 সেন্টিমিটার, কাইন্ড অফ লাইক এ স্কোয়ার। এবার ওর মধ্যে, হ্যাঁ এবার ওর মধ্যে তুই সাবট্রাকশনাল সার্কিটরি যদি ইন্ট্রোডিউস করিস, ইউ আর টেকিং আপ আ স্পেস। আর সিপিইউর মধ্যে এই তোর সার্কিটরি, কি সার্কিটরি থাকবে, কোথায় কোথায় থাকবে, দিস ইজ রেফার টু অ্যাজ ফ্লোর প্ল্যান। তো এবার আমি যদি সাবট্রাকশন অপারেশনের জন্য এক্সট্রা সার্কিটরি না রেখে, if we use the addition and complement operations to perform subtraction, তাহলে যেই জায়গাটা আমি বাঁচালাম ওই সাবট্রাকশনের লজিক বলবো না, সাবট্রাকশনের সার্কিটরিটা মাইক্রোপ্রসেসরের মধ্যে বাদ দিয়ে সেই জায়গায় আমি অন্য কিছু তোর সার্কিটরি রাখতে পারবো, ফর এক্সাম্পল ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশন অর সামথিং এলস। কারণ আজকালকার মাইক্রোপ্রসেসরের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ ইনস্ট্রাকশন আছে, and for every instruction there has to be some kind of a circuit. তো সেই কারণে the floor planning is very important, the space is very constrained, খুব স্পেস কম। তো সেই কারণে যদি আমরা সাবট্রাকশনের লজিক যদি বা সার্কিটরি যদি ইমপ্লিমেন্ট করতে না চাই কোনো কোম্পানি, এটা আগে করা হতো, এখন কারেন্টলি সাবট্রাকশনের লজিক ইমপ্লিমেন্ট করা থাকে, সার্কিটরি ইমপ্লিমেন্ট করা থাকে। তো আমরা চাইলে অ্যাডিশন আর কমপ্লিমেন্ট অপারেশন দিয়েও সাবট্রাকশন করতে পারি। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ওকে, এত কিছু ক্লিয়ার হলো। এরপরে আমি প্রোগ্রামে জাস্ট তোকে বুঝিয়ে দিচ্ছি, করাচ্ছি না, বুঝিয়ে দিচ্ছি, তুই হোমওয়ার্কে করিস। হুম হুম, কি করবি, হ্যাঁ কি ক্যাপশন, আচ্ছা অন কর, দেখ কিছু বুঝতে তো পারবে না। বুঝতেই পেরেছিলাম। আচ্ছা, দাঁড়া। আচ্ছা, পড়তে পারছিস? আচ্ছা, ওটা ক্যাপশনটা তোর ক্যাপশন অন হয়েছে, আমার না। ও আচ্ছা আচ্ছা, তুই মাইক্রোফোনটা অন করিসনি? ও হ্যাঁ, হ্যাঁ,
আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আমার মাইক্রোফোনটা অন আছে। আচ্ছা, তো এবার পড়তে পারছিস তো? তাহলে পড়। This is important and this is important. এরপরে নাম্বার সেট আর তারপরে নাম্বার ইজ সেট টু বি আ প্রাইম ইফ ইট হ্যাজ অনলি টু ফ্যাক্টরস 1 অ্যান্ড ইটসেলফ। তো এখানে তুই সবার প্রথমে আমাকে বল তোর কোন টুলটা লাগবেই লাগবে, কোন ফাংশনটা লাগবেই লাগবে। ফাংশন বল। তার আগেও এই পয়েন্টটা সার্কুলার প্রাইম কি লাগবে? প্রাইম চেক করতে হবে না? ভালো। তো ইস প্রাইম আমি নাম দিচ্ছি, যাই হোক, তুই চেক প্রাইমও দিতে পারিস, তোর ব্যাপার, সেটা তোর উপরে। এটা আমার লাগবেই লাগবে। এরপরে এই সার্কুলার শিফটের ব্যাপারটা এটা একটু আমরা ডিসকাস করে নিই। আচ্ছা, কি প্রোগ্রাম? কি প্রোগ্রাম সেটা বল। হ্যাঁ, 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 হ্যাঁ। ম্যাম যেভাবে, না, না, ম্যাম যেভাবে করতে চায় ম্যাম ওই ইফ এলস দিয়ে দিয়ে করবে। কিন্তু ম্যামকে ক্যারেক্টার, তুই আমাকে প্রোগ্রামটা পাঠাস তো ক্যারেক্টার আইডি দিয়ে। ও আচ্ছা, 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 মানে তোর, আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মানে তোকে একটা স্ট্রিং দেওয়া হবে আর সেই স্ট্রিংকে তোকে শিফট করতে হবে বাই 2 অর বাই 3, তাই তো? হ্যাঁ, এখন ম্যামকে বলিস তুই তুই যে প্রোগ্রামটা লিখেছিস আমি তোকে যেভাবে শিখিয়েছিলাম, দ্যাট ইজ, না, 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 হ্যাঁ জানি তো, মানে ব্যাপারটা হচ্ছে আমি তোকে যেটা শিখিয়েছিলাম তা শেখানোর জন্য আমরা তোকে অনেক কিছু বোঝাতে হয়েছিল, মনে আছে? মডিউলাস এসব অনেক কিছু বোঝাতে হয়েছিল। আমি ওটা তোকে এই কারণে শিখেছিলাম বিকজ দ্যাট ইজ জেনারিক। মানে ওখানে তুই যে কোনো শিফটের ভ্যালু দে না কেন, 2 আর 1 কেন, তুই 26 দে, 112 দে, যা ইচ্ছা দে, তাও তোর জিনিসটা চলবে। সেই কারণে আমি তোকে ওটা শিখেছিলাম। আচ্ছা, যাই হোক, তো এবার আমরা এই সার্কুলার টাইমটা করি। এবার তুই আমাকে বলতো এই শিফটিং এর জন্য মানে কি, সবার প্রথমে নাম্বারটা আমার 131, এরপরে নেক্সট নাম্বারটা ফর্ম করার জন্য কি করব, আমরা লাস্ট ডিজিটটাকে ফার্স্টে আনবো আর তারপরে সেই নতুন নাম্বারটা ফর্ম হবে, তো দ্যাট উড বি 113। এরপরে কি করব, এরপরে আবার এই লাস্ট ডিজিটটাকে আমরা ফার্স্টে আনবো ফর ফর্মিং দ্য নেক্সট নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো হ্যাঁ, সেটা তো চেক করতে হবে, আমি তো চেক করবো স্যার, আমি সার্কুলার শিফটের ব্যাপারটা তোকে বোঝাচ্ছি। হ্যাঁ, অনেক সার্কুলার প্রাইম হয়, তুই জেনারেশনটা করে দেখিস একটা রেঞ্জের মধ্যে। সেটা জানি না, সেটা দেখতে হবে। আচ্ছা, তো এবার এটাকে এখানে সরালে পরে আমার নাম্বারটা কি হয়, 311, রাইট? এবার এটা কতক্ষণ করব, দ্য প্রসেস ইজ রিপিটেড আনটিল দ্য অরিজিনাল নাম্বার ইজ রিচড अगेन। তো সবার এরপরে এটা করার পরে আমি কি পাচ্ছি, আবার 131 পাচ্ছি। দিস ইজ সেম অ্যাজ দি অরিজিনাল নাম্বার, হেন্স উই স্টপ। এবার যতগুলো নাম্বার এখানে জেনারেট হয়েছিল এই প্রত্যেকটা যদি প্রাইম হয় তাহলেই 131টা একটা সার্কুলার প্রাইম নাম্বার। ওকে? হ্যাঁ, তাই জন্যই ফাংশন দিয়ে তোকে শিখেছিলাম, এখন তো বুঝতে পারবি ফাংশনের রিউজিবিলিটিটা। এরপর তুই আমাকে একটা কথা বল, যে আমরা এই যে সার্কুলার শিফটটা করব এটা তুই শিফট কিভাবে করবি, তোর মাথায় কি ঘুরছে? লাস্ট ডিজিট, লাস্ট ডিজিট। আচ্ছা, তার আগে 1 মিনিট, তার আগে তুই স্ট্রিং ইউজ করবি না নাম্বার ইউজ করবি? তুই স্ট্রিং ইউজ করবি নাকি ইন্টিজার নাম্বার ইউজ করবি, কি তুই ইউজ করতে চাস? ওকে, তাহলে স্ট্রিং ইউজ করবো। তো সবার প্রথমে তুই ইউজার থেকে যে নাম্বারটা নিবি দ্যাট নাম্বার উইল বি অ্যান ইন্টিজার, রাইট? দাঁড়া, তাহলে স্ট্রিং এ কনভার্ট করার জন্য কি করবো তুই বল। টু স্ট্রিং, কিজ ডট টু স্ট্রিং, হোয়াট ডট টু স্ট্রিং?
হ্যাঁ, str equal to integer। তোকে এটা লেখার দরকার নেই, এটা তুই পেয়ে যাবে, আমি তোকে এটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, হলো। এরপরে তুই আমাকে বল, এটা জাস্ট এটা একটা লুপের মধ্যে চলবে, তো লুপের মধ্যে কি চলবে আমি এখানে দিয়ে দিচ্ছি ফর ডট 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 নেক্সট, না লেন্থ অবধি না, এটা এটা তোর কি বলবো, এটা ফর না, এটা অ্যাকচুয়ালি ওয়াইল হবে। দিস উইল বি আ ওয়াইল লুপ। ওয়াইল লুপের কি হ্যাঁ, আমরা কতক্ষণ আগে আগে ওয়াইল লুপে আমি পড়ে আছি, তার আগে তুই আমাকে বল তুই চেঞ্জ কি করে করবি, তুই নতুন নাম্বারটা কি করে পাবি সেটা আমাকে বল। লেটস সে নিউ এসটিআর। আচ্ছা, তো মানে তুই সবার প্রথমে কি বলি, তুই লাস্ট ক্যারেক্টারটাকে এক্সট্রাক্ট করতে চাস, ঠিক? তো ক্যার সিএইচ ইকুয়াল টু, কি করে লাস্ট ক্যারেক্টারটা এক্সট্রাক্ট করবি, ধরে নে আমি এখানে আরেকটা ভেরিয়েবলও নিয়ে নিচ্ছি, লেটস কল দ্যাট লেন। না না, এক মিনিট দাঁড়া বাবা, str ডট লেন্থ। এবার তুই আমাকে বল, আমি যে আর আমি আগের এক্সাম্পলটায় কোন ডিজিটটাকে সামনে আনছিলাম, ফার্স্ট এরটা লাস্ট এরটাকে, এই জিরো, লাস্টের ইন্ডেক্সটা জিরো। হ্যাঁ, তো এখানে আমি অলরেডি লেন বলে একটা ভেরিয়েবল বানিয়ে নিয়েছি, তাহলে তোর সুবিধার জন্য, তাহলে আমাকে বল কি করবি, তাহলে কার ক্যার সিএইচটা কি করে পাবি? হ্যাঁ, একদম ঠিক, লাস্টেরটা পেলি। এরপরে তোকে নতুন স্ট্রিংটা বানাতে হবে, তো আমি সেটাকে এসটিআর এর মধ্যেই সেভ করবো আবার, ঠিক আছে? কিভাবে বানাবি বল, নতুন স্ট্রিংটা কি হবে? কি করে সেটা বের করব? আমাকে এইটুকু পোর্শন কি করে বের করব? এটার ইন্ডেক্স হচ্ছে 0 আর 1। আমরা স্ট্রিং এর পোর্শন এক্সট্রাক্ট করি কিভাবে বল? না, 0 থেকে লেন মাইনাস, হ্যাঁ, না 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 না, লেন মাইনাস 1 না, লেন মাইনাস 1, হ্যাঁ ঠিকই বলেছিস, সরি, লেন মাইনাস 1, লেন মাইনাস 1 এর ভ্যালু হচ্ছে 2, 2 এর আগে অবধি কাটবে, ঠিক আছে, হলো। এরপরে টেস্ট করার সময় তোকে কি করতে হবে, তোকে কিন্তু সবসময় এই স্ট্রিংটাকে কিন্তু নাম্বারে কনভার্ট করতে হবে, সেটা মাথায় আছে তো? যখন তুই টেস্ট করবি, কারণ ইস প্রাইম কিন্তু ইন্টিজার নাম্বার নিয়ে ডিল করে, ব্যাপারটা বুঝেছিস? আচ্ছা, এরপর এটা আমার ওয়াইল লুপ কেন লাগবে, আমি কতক্ষণ এই জিনিসটা চালাবো, এখানে বলেই দিয়েছে ওরা, দিস প্রসেস ইজ রিপিটেড আনটিল দি অরিজিনাল নাম্বার ইজ রিচড अगेन। তো তোকে যে না, তোকে যেটা করতে হবে হচ্ছে স্ট্রিং org ইকুয়াল টু str তোকে রাখতে হবে, ঠিক আছে? এরপরে তোকে, হ্যাঁ, এরপরে তোকে একটা ওয়াইল লুপ চালাতে হবে, ওয়াইল লুপ না, ইনফ্যাক্ট তোকে একটা ডু ওয়াইল লুপ চালাতে হবে। কারণ দেখ, ওয়াইল লুপের মধ্যে তোর কন্ডিশনটা কি থাকবে বলতো, আমি কতক্ষণ লুপটা চালাবো, যতক্ষণ না আমার এই এসটিআর অরিজিনালের সাথে ওআরজি ইকুয়াল ইকুয়াল এসটিআর না, ইকুয়ালিটি আমরা টেস্ট করি কিভাবে? হ্যাঁ, ওআরজি ডট ইকুয়ালস এসটিআর। এবার তুই একটা কথা ভেবে দেখ, আমরা সবার প্রথমেই যদি এই জিনিসটা টেস্ট করি, এই জিনিসটা ওয়াইল নট, হ্যাঁ, যতক্ষণ এটা ইকুয়াল নয়, প্রথমেই তো এটা ইকুয়াল, তাহলেই তো প্রথমে বেরিয়ে যাবে, সেটা কি আমরা চাই? আমরা চাই লুপটা যাতে অ্যাটলিস্ট একবার চলে, তাই জন্য আমাদের ডু ওয়াইল লাগবে, যেটা আমি কাটি। ব্যাপারটা কি বুঝতে পারলাম কেন ডু ওয়াইল? ঠিক আছে, দাঁড়া। এরপরে কি করতে হবে, এরপরে হচ্ছে চেক ইফ প্রাইম, চেক ইফ প্রাইম, ইফ নট ব্রেক, বেরিয়ে যাবো যদি প্রাইম না হয়, কারণ ওটা একটা তোর সার্কুলার প্রাইম নয়, কোনো একটা স্টেজে যে যদি প্রাইম ওটা না পাই, বুঝেছিস? ডু ওয়াইল কতক্ষণ চলবে, যতক্ষণ না এই দুটো ইকুয়াল হচ্ছে, নট, যতক্ষণ এই দুটো আনইকুয়াল, যতক্ষণ এটা আনইকুয়াল ততক্ষণ চলবে, সরি।
ব্যাপারটা ক্লিয়ার? পড়ে নিস। এটা বুঝিয়ে দিলাম। পরেরটায় যাওয়া যাক। সেই এটা কি না, এটা প্যাটার্ন নয়। কোয়েশ্চেনটা পড় তাহলেই বুঝতে পারবি। না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবি? ওটা একটু চাপের আছে। ওটা তো করিয়ে দিয়েছিলাম তোকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তো ক্লাস 10 এ করিয়েছিলাম। খাতায় দেখিস। করিয়েছিলাম। আচ্ছা, প্রোগ্রামটা পড়তে পারছিস? দাঁড়া। ১ মিনিট, ১ মিনিট, ১ মিনিট। আমি আরো বড় করছি। হ্যাঁ। তা পড়। আচ্ছা, ১ মিনিট, ১ মিনিট, ১ মিনিট, ১ মিনিট। এটা একটু পরে পড়। দাঁড়া, কালটা চেঞ্জ কর। পারবি? পারবি? আচ্ছা, তা পরেরটা পড়। এটা তো তোকে জাস্ট ডিসপ্লে করতে পারবে। ওটা পড়। হ্যাঁ, রিঅ্যারেঞ্জ ম্যাট্রিক্সটা ঠিক আছে। বাকিগুলো পারবি? অরিজিনাল ম্যাট্রিক্স আর অনলি দ্য ডায়াগোনাল এলিমেন্টস অফ দ্য রিঅ্যারেঞ্জ ম্যাট্রিক্স উইথ দেয়ার সাম। আচ্ছা, ঠিক আছে। অলরাইট। এবার এটা নিয়ে হচ্ছে ব্যাপার। এবার এটা একটু এক্সপ্লেন করে দিই। কি বলেছে? সর্ট দি নন বাউন্ডারি এলিমেন্টস ইন অ্যাসেন্ডিং অর্ডার ইউজিং এনি স্ট্যান্ডার্ড সর্টিং টেকনিক অ্যান্ড রিঅ্যারেঞ্জ দেম ইন দি ম্যাট্রিক্স। আচ্ছা, এবার তুই আমাকে একটা কথা বলতো, আমরা যখন ক্লাস 10 এ তোর কি বলবো ওটা শিখেছিলাম, সর্টিং শিখেছিলাম। সর্টিং আমরা কার উপরে শিখেছিলাম? কি টাইপের আর এর উপরে শিখেছিলাম মনে আছে? 1 ডি আর এ না 2 ডি আর এ? 1 ডি আর। এখানে আমার 2 ডি আর এ আছে না? এই ঝামেলা হবে। মোর ওভার আমাকে কি বলেছে? সর্ট দি নন বাউন্ডারি এলিমেন্টস। এই যে মেট্রিক্স, আমি তোকে এখানে তোর দেখাচ্ছি এটা কিভাবে করা যায়। জাস্ট দেখ। আমাকে বল, এই যে মেট্রিক্সটা আছে এক্সাম্পল 1 এ, এখানে আমার নন বাউন্ডারি এলিমেন্টস গুলো কি কি? 13 6 13 8 6 3, ঠিক? এবার রিঅ্যারেঞ্জ ম্যাট্রিক্সে কি করেছে? ওরা এই নন বাউন্ডারি এলিমেন্টস গুলোকে সর্ট করেছে। তো আমার নন বাউন্ডারি এলিমেন্টস গুলো কি কি? 13 8 6 3। এবার এটাকে যদি আমি সর্ট করি তাহলে আমি কি পাবো? 3 6 8 13। আর এটা ওরা রিঅ্যারেঞ্জ ম্যাট্রিক্সে দেখ রো ওয়াইজ রেখেছে। দেখতে পাচ্ছিস? তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদেরকে এই নন বাউন্ডারি এলিমেন্টস গুলোকে এক্সট্রাক্ট করে একটা 1 ডি আর তে রাখতে হবে। যেই 1 ডি আর কে আমরা সর্ট করতে পারি, যেটা আমরা জানি। তারপরে সেই 1 ডি আর কে সর্ট করার পরে এই 1 ডি আর এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে আবার এই 2 ডি আর এর মধ্যে রিইন্ট্রোডিউস করতে হবে। সিমস ভেরি কমপ্লিকেটেড বাট ইট ইজ নট সো। দেখে নে। তুই আমাকে একটা কথা বল, যদি আমাকে একটা তোর স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া থাকে যেরকম 4, ঠিক আছে? তাহলে আমার ম্যাট্রিক্সের অর্ডারটা কি? 4 × 4। অর্ডার মানে হচ্ছে ম্যাট্রিক্সের সাইজ, ডিমেনশন। ওকে? তাহলে ম্যাট্রিক্সের এটা কমপ্লিট ম্যাট্রিক্সের অর্ডার। নন বাউন্ডারি এলিমেন্টস এর অর্ডার কি? নন বাউন্ডারি এলিমেন্টস এর সাইজটা কত? 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 দেখে বল। না 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 না, এই নন বাউন্ডারি এলিমেন্টস এইগুলো রে, এটা ডিমেনশন কত? হ্যাঁ, 2 × 2। এরপর এরপর আমরা একটু নিচে আসি। না, নিচে না। ইনফ্যাক্ট তুই আমাকে একটা কথা বল, এবার ধরে নে আমার যদি m = 5 হয়, ঠিক আছে? তো লেটস আমি লিখি 1 কত লিখতে হবে? আমি 1 2 3 4 5 বারবার লিখবো, দাঁড়া। ও হ্যাঁ, আমি তো বারবার কেন লিখছি? আমি তো কপি করতে পারি। এ আচ্ছা, ঠিক আছে। তো আমার ম্যাট্রিক্সটা হচ্ছে 5 × 5। নন বাউন্ডারি এলিমেন্টের ডিমেনশন কি? 3 × 3। হ্যাঁ, এই তো ধরতে পেরেছিস। তো দিস ইজ দ্য রিলেশন। তার মানে কি? আচ্ছা, আমি এইভাবে করবো না, হলে তুই বুঝতে পারবি না।
আচ্ছা, আমি পরের স্লাইডে যাই। আচ্ছা, তো given and a square matrix, সেটা আমি লিখি একটু। আমি একটু তো টাইম নিচ্ছি, আমি জানি এক্ষুনি এটা হয়ে গেছে, পরেরটা আমাকে তোকে এক্সপ্লেন করতে হবে না, পরেরটা স্ট্রিং এর তুই পারবি। অফ অর্ডার m cross m, the non boundary elements are of order কত বল? একদম ঠিক। এবার তুই আমাকে বল, টোটাল নাম্বার অফ নন বাউন্ডারি এলিমেন্টস কত? হুম, টোটাল নাম্বার অফ নন বাউন্ডারি এলিমেন্টস m, সবসময় কি তাই? দেখি, না, না, বল। একদম ঠিক। ওটা একটা এক্সাম্পলের জন্য, আমাদেরকে জেনারিক ভাবতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি সাইজ ভাবছি, সাইজ বলে একটা ভেরিয়েবলে রাখছি, ঠিক আছে? তো আমার 1D এর সাইজ হবে হচ্ছে এটা। আমাকে নন বাউন্ডারি এলিমেন্টস গুলো 1D তে রাখতে হবে তো। দেখ এখানে এগুলো আমি 1D তে রেখেছি, এটা কি 4 ছিল, 4 মাইনাস 2, তাহলে ওটা সাইজ কত হচ্ছে 2 ক্রস 2, মানে না, 2 ঘন্টা পরে কাটবে। আচ্ছা, তো আমার এটা আমার 1D এর সাইজ, দেখ এখানে দেখে না, এখানে আমার এম এর ভ্যালু কত, সরি ডিফারেন্ট কালার ইউজ করি, এখানে আমার এম এর ভ্যালু ছিল 4, তাহলে আমি যদি এই ফর্মুলাটা বসাই তাহলে সাইজের ভ্যালু কত আসছে, 2 ইন্টু 2 দ্যাটস 4, আর নন বাউন্ডারি এলিমেন্টস এর যে অ্যারেটা হবে সেই অ্যারেটা সাইজও 4, তাই না? তাহলে আমরা নন বাউন্ড, আর স্টিল ঠিক আছে, তো আমি তোকে বলে দিলাম সাইজটা পেয়ে গেলাম আমরা নন বাউন্ডারি এলিমেন্টস এর। তাহলে আমরা কি করব, ক্রিয়েট আ 1D অ্যারে। হ্যাঁ, তাহলে কিন্তু ইন্ডেক্সটা একটা আলাদা লাগবে, সেটা তুই দেখে নিস, ক্রিয়েট আ 1D অ্যারে হ্যাভিং হ্যাভিং সাইজ অ্যাজ কপি পেস্ট, ঠিক আছে? আর তারপরে কপি নন, আমি জাস্ট বাউন্ড লিখছি, ঠিক আছে? নন বাউন্ড এলিমেন্টস টু 1D অ্যারে। ক্লিয়ার? এরপরে নেক্সট স্টেপ কি, সর্ট দি 1D অ্যারে ক্রিয়েটেড। সর্টিং তুই জানিস, ওটা তো নতুন কিছু না, জাস্ট একটা ফাংশন বানাতে হয়। যদি কখনো বুঝতে না পারিস তাহলে কিন্তু বলিস। তারপরে কি, স্টোর দি এলিমেন্টস ফ্রম দি সর্টেড অ্যারে row wise into the 2D matrix. ক্লিয়ার? এটা করলেই তোর এটা হয়ে যাবে, ঠিক আছে? এটা করার পরে ডায়াগোনাল এলিমেন্টস দেখে নিবি কিভাবে দিয়েছে, আমি এটা তোকে এই পেপারটা তোকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। কি হলো ব্যাপারটা, ও আচ্ছা, এটা উপরে উঠে গেছে, এখানে সিকোয়েন্সটা ফলো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট স্লাইড। এটা লাস্ট প্রোগ্রাম, এটাতে কিছু বোঝানোর নেই, এটা আমি তোকে হ্যাঁ, এটা আপনার পিগ ল্যাটিন নয়। আচ্ছা, অনেকদিন তো অনলাইন এরকম ক্লাস করলি, কোনো অসুবিধা হচ্ছে না তো? করতে পারছিস না আরো বড় করবো? ঠিক আছে।
তোর এই ফলোড বাই রিমেইনিং ওয়ার্ডস অ্যাজ দে অকার ইন দ্য সেন্টেন্স, এটা করতে তোর একটু অসুবিধা হলেও হতে পারে, বাট আই ওয়ান্ট ইউ টু ডু ইট অ্যাজ এ চ্যালেঞ্জ। যদি না করতে পারিস নো প্রবলেম, আই উইল শো ইউ। আর প্রথমটা তো তুই আশা করছি পারবি, একটা ফাংশন লিখে দিতে পারবি তো, বুলিয়ান begin and vowel and this will accept a string। এই স্ট্রিংটা কি হবে, এটা কিন্তু গোটা স্ট্রিং হবে না, দিস উইল বি আ ওয়ার্ড যেটা তুই পাঠাবি। আর আমি তোকে একটা হিন্ট এখানে দিয়ে দিচ্ছি, ফর দিস প্রোগ্রাম ইউজ অ্যান্ড অ্যারে টু স্টোর দ্য ওয়ার্ডস, যেটা তুই সবসময় করিস, স্টিল আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা চলো আমি তোকে হোমওয়ার্ক টোমওয়ার্ক সব কিছু লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। তোর আমি 20 মিনিট এক্সট্রা নিয়ে নিলাম, সরি ফর দ্যাট। ঠিক আছে, চল, টাটা, গুড নাইট। হ্যাঁ, টাটা।